প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে যে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তা হলো তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যোগ বিয়োগ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। যে সমস্যার সম্পর্কে আমি বোর্ডে লিখেছি, দেখো, তা হলো মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর। ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৫ বছর। এই উদ্দীপকটা দিয়ে আমাদের কিছু সমস্যার সমাধান চেয়েছে, তা হলো ১ নম্বরে মেয়ের বর্তমান বয়স কত, ২ নম্বর মায়ের বর্তমান বয়স কত, ৩ নম্বর ১০ বছর পর মায়ের বয়স কত হবে। এই তিনটা সমস্যার সমাধান আমাদের এই উদ্দীপক থেকে করতে হবে। শুরুতে আমি তোমাদের ১ নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি, তাহলে সমাধান ১। একটা জিনিস লক্ষ্য করবে, তা হলো ৮ বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত, ২৫ বছর। তাহলে ৮ বছর পূর্বে মেয়ের বয়স ২৫ বছর যদি হয়, আমাদের চেয়েছে বর্তমান বয়স কত। তাহলে ৮ বছর পূর্বে ২৫ হলে বর্তমান বয়স কি হবে, বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। অর্থাৎ ৮ বছর পূর্বে ২৫ ছিল, তাহলে বর্তমান বয়স কি হবে, ওই ২৫-এর সাথে ৮ কি হবে, যোগ হবে। যোগ করে যে ফলাফল হবে ওটাই হবে বর্তমান মেয়ের বয়স। তাহলে আমরা কি লিখতে পারি, বর্তমান মেয়ের বয়স, বর্তমান মেয়ের বয়স। তাহলে ৮ বছর পূর্বে ছিল কত, ২৫। তাহলে ২৫ সাথে যোগ হচ্ছে কত, ৮ বছর। অর্থাৎ বর্তমান মেয়ের বয়স হবে ২৫ যোগ ৮, অর্থাৎ ২৫-এর সাথে ৮ যোগ করলে কত হয়, ৩৩, অর্থাৎ ৩৩ বছর। কিভাবে আমি যোগটা করিয়ে দেখাই, এখানে ২৫ যোগ কত, ৮। তাহলে দেখো ৫ এবং ৮-এ কত, ১৩, ১৩ ৩ হাতে কত, ১, ১ এবং ২ কত, ৩, ৩৩। অর্থাৎ বর্তমান মেয়ের বয়স ৩৩ বছর, ৩৩ বছর। তাহলে বর্তমানে আমরা মেয়ের বয়স কত পেলাম, ৩৩ বছর। তাহলে এটা আমাদের ১ নং সমস্যার সমাধান হয়ে গেল। এবার আসবো আমরা ২ নং সমস্যার সমাধান নিয়ে। ২ নং সমস্যায় কি দেওয়া ছিল, দেখো, যে মায়ের বর্তমান বয়স কত। একটা জিনিস লক্ষ্য করো তো, দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত, ৯৮ বছর। তাহলে বর্তমানে মা এবং মেয়ের বয়সের যোগফল ৯৮ বছর দেওয়া রয়েছে। এখানে মা এবং মেয়ের উভয়ের বয়স রয়েছে। তাহলে আমরা বর্তমান মেয়ের বয়স পেয়েছি। তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল থেকে যদি মেয়ের বয়সটা বাদ দিই, তাহলে থাকবে কার বয়স, মায়ের বয়স। তাহলে মায়ের বয়স বের হয়ে যাবে। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু ২-৩ লাইনেও করতে পারি এবং ১ লাইনেও সমাধান করতে পারি। তা হলো আমরা লিখি, তা হলো যে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল ৯৮ বছর, ৯৮ বছর। দেখো মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল কত, ৯৮ বছর। তো ওখান থেকে কার বয়স বাদ দিব, মেয়ের বর্তমান বয়স। তাহলে মেয়ের বর্তমান বয়স, মেয়ের বর্তমান বয়স কত পেয়েছিলাম আমরা, ১ নঙে ৩৩ বছর, ৩৩ বছর। তাহলে আমরা মায়ের বয়স পাওয়ার জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি মায়ের বর্তমান বয়স সমান সমান
সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে 8 থেকে যদি 3 বাদ দিই কত হয়? 5। 6 থেকে 3 বাদ দিলে কত? 9 থেকে 3 বাদ দিলে কত? 6। 65 বছর। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। তা হলো মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98 বছর থেকে আমরা মেয়ের বয়সটা বাদ দিয়েছি, মেয়ের বর্তমান বয়স বাদ দিয়েছি 33 বছর। তাহলে আমাদের ফলাফল কত বের হয়েছে? 65 বছর। অর্থাৎ মায়ের বর্তমান বয়স কত? 65 বছর। এটা হলো আমাদের 2 নং সমস্যা সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ আশা করি। এরপর আমরা 3 নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 3 নং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 3 নং সমস্যার সমাধান লক্ষ্য করো, খুবই সহজ। 10 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে বর্তমান মায়ের বয়স কিন্তু আমরা পেয়েছি, তাই না? 2 নংয়ে মায়ের বর্তমান বয়স আমরা কত পেয়েছি? 65 বছর। আমাদের বলা হচ্ছে পরবর্তী সমস্যায় যে 10 বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে আমরা সহজ ভাষায় লিখতে পারি। এই অঙ্কটা 2 লাইনেও করতে পারবো, আবার 1 লাইনেও করতে পারবো। কেমনে? যে 2 লাইনেই করি। তা হলো বর্তমান মায়ের বয়স 65 বছর। আচ্ছা, এই 65 বছর কোথায় পেয়েছি আমরা? 2 নং হতে পাই। 2 নং হতে পাই লিখতে পারি এখানে। 2 নং হতে পাই, ব্র্যাকেটে দিয়ে দেবো আমরা এটা। আচ্ছা, 2 নং হতে পাই। এবার আসো, তাহলে বর্তমান মায়ের বয়স 65 বছর। 10 বছর পর কত হবে, তাই না? তাহলে অতএব 10 বছর পর মায়ের বয়স হবে, এখন কত আছে? 65 বছর। 10 বছর পর মানে কি আরো যোগ করতে হবে, আরো বাড়বে, তাই না? তাহলে 65 যোগ 10 বছর 75 বছর। তাহলে 65-এর সাথে 10 যোগ করলে কত হয়? 75 বছর। আমরা এই সাইডে রাফ করে দিতে পারি যে 65 যোগ কত? 10, অর্থাৎ 5 6 আর 1 কত? 7, 75, অর্থাৎ 75 বছর। তাহলে আমরা 10 বছর পর মায়ের বয়স কত হবে? 75 বছর। সুপ্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানে। আগামীতে তোমাদের সামনে তোমাদের বইয়ের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।